শেষের পথে তো তাই একটু জ্যামটা একটু বেশি হবে। যাক কতটুকু দেখা যাবে জানি না, দেরি হয়ে গেলে প্রচণ্ড রোদ ছিল। আরও আমি 7-8টার দিকে চেয়েছিলাম, 7:30 দিকে প্রচণ্ড রোদ। তো রোদটা পড়ে গেল, কিন্তু হুট করে আবার এই যে তামিলনাড়ু পুরস্কার বাড়ি হচ্ছে মেয়েরা লোকাল বাস সব বাড়ির প্রত্যেক 6টায় এদের ছুটি হয়ে যায়। বড় শপিং মল, তামিলনাড়ু শপিং মল। আমরা চলে এসেছি স্বপ্নের রাস্তা পার হয়ে গেছে। আন্ডারগ্রাউন্ড বলতো, আন্ডারগ্রাউন্ড যেতে হবে, আন্ডারগ্রাউন্ডে যেতে হচ্ছে। আন্ডারগ্রাউন্ড দিয়ে ওই পারে পার হইতে হবে, নাহলে সিএনজি যায়নি। এই যে আন্ডারগ্রাউন্ড, আন্ডারপাস, আন্ডারপাস একেবারে ব্রিজের সামনে যাই উঠবো। আইসক্রিম না, ও বললো ও তো এখান থেকে টার্নিং নিবে, তো তুমি আন্ডারগ্রাউন্ডে ওই পারে চলে যাও। बीच से सवाई फिरता है, हम लोग बीच में जाता है। এই যে চলে এসেছে ব্রিজ। ও মাই গড, আন্ডারপাস দিয়ে চলে আসলাম ব্রিজ। গ্রেটার চেন্নাই কর্পোরেশন ট্রেন সাবওয়েতে চলে আসলাম। এই যে মেরিনা বিচ, এই যে মেরিনা বিচ, মেরিনা বিচের প্ল্যাটফর্মে চলে আসলাম। এই যে ব্রিজের সামনে কত রকম খাবার, বম্বে ভেলপুরি। ও মাই গড, এখন ব্রিজে আমরা প্রবেশ করবো। রাস্তা, এই যে ব্রিজের রাস্তা, অনেক দূর হাঁটতে হয় না, অনেকটা হাঁটতে হয়। বালু বালু বালু, ও মাই গড, বালু তো এখনই শুরু হয়েছে। কি 1 ইঞ্চি বালু, এত দূর হাঁটা যায়? কি অবস্থা, লোক সব ফিরতেছে, আমরা ঢুকতেছি। এই যে বালু, কি অবস্থা, 1 ইঞ্চি করে বালু। বাবা, অস্থির অস্থির হয়ে যাচ্ছি আমি। ছেলে মানুষ হাঁটবেন, 1 ইঞ্চি বালু হাঁটতে হবে তো অনেক। এবার পড়ে আছে, এই দিক দিয়ে ঢুকে ভুল করলাম না, দুটো দোকানের দিক, অনেক দোকান, এখনো তো কটা ইয়াই পড়ে আছে। সব জিনিসপত্র সব এখানে বিক্রি করে। চেন্নাই মেরিনা বিচ। ও হো, আমরা ওই দিক দিয়ে গেছিলাম না গতবার, আমরা সেই দিক দিয়ে না, ওই দিক দিয়ে বালুটা বেশি বোধহয়, এখানে একটু সহনই পড়ে। বলছিলাম না এই দিক দিয়ে গেলে ভালো হইতে, বলছিলাম না। মার্কেটের সাইডটায় ঢুকছি আমরা। ঠিক আছে, অবস্থা হাঁটতে পারতেছে না, বিচ এত দূরে, এটা তো 2 মাইলের মতো, একেবারে জীবনটা বেড়ে গেল। তো হাঁটতেছে হাঁটতেছে, 2 পা ফুটায় হাঁটতেছে, কি ধুলা উড়াচ্ছে। বাবা রে বাবা, মনে জমি চাষ করতেছি আমরা, এরকম একটা অবস্থা ভাই। ও মাই গড, কি অবস্থা শুভ না। এই যে চলে আসছি মেন ব্রিজে, কি কি বিক্রি করছে। এই ব্রিজে চলে আসছি, ডান দিকে টার্ন নাও, এই ডান দিকে টার্ন নাও। এই যে ব্রিজে সি ফুড বিক্রি করে, মানে এই যে মাছ ফ্রাই করে সঙ্গে সঙ্গে এগুলো খাওয়ায়।
পরে খাবো। এখন আমরা মেন বিচে আগে যাই, কারণ রাত হয়ে গেছে। ওই যে মাছের অনেক অনেক সুন্দর সুন্দর মাছ, সামুদ্রিক মাছ, এই যে লোটে মাছ, সুন্দর সুন্দর মাছ, রকেট মাছ, তেলাপিয়া মাছ, মাছের ফ্যাক্টরি। ও মাই গড, অনেক লোক আজকে বিচে আসতে আসতে একেবারে দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বিশাল বিচ, এটা খুব গভীর, এই বিচটা খুব গভীর, আমাদের কক্সবাজারের চেয়ে অনেক 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 গভীর। এই যে এখন উনি হাত ধুইতে যাচ্ছে। আমাদের আসলে সমুদ্রে আসাটা অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, আর আমরা বালু নাড়ছি, এখন হাত ধুচ্ছে। কেমন লাগতেছে? সমুদ্রে আসে ভিজবা না? অনেক ভিড়, আমাদের কক্সবাজার অনেক সবাই এনজয় করতেছে। মাছ কোথায় গেছে? চুপ কর। দুজন মিলে করি আছে। কি পরিমাণ ঢেউ! ও মাই গড, কি স্রোত! ও বাবা, পায়ে চলে স্রোত! কি অবস্থা! বিচের রাত্রের দৃশ্য, মানে সন্ধ্যার দৃশ্য, মেরিনা বিচের রাত্রের দৃশ্য। ওই ঘোড়া, খালি ঘোড়া, অনেকে ঘোড়া খালি ভাড়া দেওয়া দিলে ঘোড়ার চাল দেখাচ্ছে। এই আর কি আমাদের সমুদ্র বিচ মেরিনা ঘুরলাম আমরা, যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো? মাছ মারা নৌকাটা নেই, হ্যাঁ, যে মাছ মারা নৌকা, মাছ মারতেছে বিজে। আর এই যে আমার ওয়াইফ, ওই যে মাছ মারা নৌকা দূরে দেখা যাচ্ছে। সুমনা তো খুবই হ্যাপি, একেবারে একেবারে পানিতে। দেখো, সাবধান সাবধান সাবধান, খুব ডিপ ব্রিজটা খুব ডিপ। লম্বা করে, যাই হোক, সন্ধ্যার সময় আসার কারণে আসলে ঠিকমতো এন্টারটেনমেন্ট হলো না, নতুন ফাঁকা যাচ্ছে। আর যে বালু, একেবারে বালু পায়ের মধ্যে ধরে যাচ্ছে। আমার সাদা প্যান্ট থেকে আজকে হবে, ধোয়াতে হবে কিনা। তো অবশেষে সমুদ্র ভ্রমণ শেষ হলো। তো স্যান্ডেল নিয়ে আর বাঁচতেছে না, কি অবস্থা!
তো এখন আমরা যাওয়ার পথে অন্ধকারে বিষ থাকা হচ্ছে, পুলিশ মানে দেখবো বলে আগ্রহে দূরে দূরে আসলাম। এখন অবশ্যই এই যে পাশের যে ইয়েটা সেটার পরিবেশটাকে আলাদা, এটা পরিবেশটা ভালো, কিন্তু আসলে থাকা যাচ্ছে আসলে এখানে রিক্সিও, অনেক রাত থাকা যায় না, সাইড সাইড সাইড। দোকান, মাছের দোকান। মাছ খাবা? খাবো আমি একটা মাছ, চলো ওই দোকানটাতে বসি না, ওই যে একটা এখানে খাচ্ছিলাম না, ওইটাতে খাচ্ছি, কোনটাতে খেলে মনে হয় এরকমই খাচ্ছিলাম, দোকান তো অনেক জানি না এখন। ওই হ্যাঁ, ফিশ ফ্রাই সমুদ্রে আসলা, ফিশ ফ্রাই খাইলে না, এটা কোনো কথা হলো একটা পিস খাও। সবাই এখানে বসছে, ওই দেখো বল না সব একেবারে ম্যারিনেট করে রাখছে তারা বাকি। এখানে তো চিংড়ি রাখছে, এই রকেট মাছ। क्या है कौन माছ? सुरमा, सब सुरमा ना? वो बेले माछ, तेलापिया, बांगड़ा। तेलापिया समुद्र में होता है? समुद्र में नहीं, वो नदी का है। समुद्र का माछ से टूना माछ ना? खाबा? हाँ एक खाई। समुद्र का माछ कौन है? टूना माछ कौन है? वो बांगड़ा समुद्र में, टूना समुद्र में। अरे नहीं है कौन सा? वो समुद्र में। तो कितना पीस कितना? 100 रुपये पीस है, वो 3 पीस 200 रुपये। अरे कितना? 100 रुपया पेटी ना? 1 पीस है, वो 3 पीस 200 रुपये, वो 2 एक पीस करते, एक पीस বাঁচতে দিচ্ছি। এখানে না আসলে খালি কামো তো একেবারে না, তেলাপিয়া তো সবসময় খাওয়াই, তো ও তো রাজি না। তারপর আমি যদি বুঝছি, কারণ এখানে আসছি একটা খাবো না, টাকাটা বড় কথা না, খাওয়াটাই বড় কথা। রুচি হয় না, খাবে না, অনেক কাহিনী। হ্যাঁ, আমার ঠিক আছে যে একটা খাবো, একদিনই তো খাবো, মেরিনা বিচে আসলে একটা খাবা না। এই সময়টা আবার অন্যরকম একটা ঠান্ডা, মানে এর জন্য আপনি যদি মানে রিল্যাক্স মাইন্ডকে করার জন্য আসেন, তাহলে এই টাইমটা একটু ভালো আমি মনে করছি। আর যদি দর্শন মানে সমুদ্রের ইয়েটা অন্যভাবে দেখার জন্য, তাহলে আমি এই টাইমটা, তবে সমুদ্রের এক এক সময় এক একটা লুক বের করে, এটা সবাই বলে। এই জন্য মানে সূর্য অস্তে আসে, সূর্য উদয়ের সময় আসে। ওইটাতে বসছিলাম, ওইটাতে বসছিলাম, পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার কি আর আছে জিনিস আমাদের কাপড়ে? যে দোলা আমার খাবে না, দেখা যাক এখন রবি মাকড়সা খাবে কিনা। মাকড়সা বলে খাবে না, না আমি এটা খাইছিলাম, এটা শক্ত। দেখলেন আমরা বসলাম, লেবু দিয়ে আর এখানে মশলাটা এত সুন্দর, পেঁয়াজ লেবু দিয়ে দিলাম আর মশলা আছে, পেঁয়াজ আছে, কিন্তু আজকেরটা নাকি অত সামুদ্রিক মাছ, তাও এটা চেন্নাই, কক্সবাজার না, মেরিনা এখানে কথা না, কোথায় টাকার হিসাব, কোথায় রুপির হিসাব। ঠিক আছে, একটা অভিজ্ঞতা মানুষের জীবনের। আছি বালুর মধ্যে, আর এই দেখুন কি সুন্দর খেলনা বাচ্চাদের জন্য, এই যে খেলার ব্যবস্থা। হ্যাঁ, বাচ্চাদের বিনোদন। এদিকেও খেলনা, বুড়া বাচ্চা, বাচ্চা নাই এগুলো কি জানি, ওই যে বাচ্চাদের ইয়ে মুখ, ইয়ে শিংগুলো আলো জলে যে।
চাঁদটা, আকাশের চাঁদটা খুবই সুন্দর লাগতেছে। উপরে আকাশের চাঁদ, ও মাই গড, সুন্দর লাগতেছে। দেখার মতো। আর এই যে নিচে বালু, বালু। হয়ে গেল চাঁদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ঘোড়াগুলা নিয়ে বিচ থেকে 200 টাকা নেয়। এই যে এই ঘোড়াগুলা নিয়ে বিচ থেকে এপার থেকে ওপার নেয়। আমরা হাঁটে যাচ্ছি কষ্ট করে, 200 250 যার কাছে যেরকম 100 নেয়। যে বালু দেখছেন কি, এই বালুগুলোতে না হাঁটা যায় না, অন্য ধরনের বালু, এটা বসা বালু। নিয়ে যায়, এটা ব্যবসায়ীরা। সমুদ্র পাড়ে থাকে, এটা অবশ্য ব্যাপার না, কিন্তু এই সমুদ্রের ইয়েটা, বীজটা যেটা, এটা খুবই খারাপ। এই বালুটা না হাঁটা যায় না, এটা বসা বালু না, আর অনেকটা এই যে হাঁটলে না উড়ায়, মানে অনেকটা ডিপ বালু, এই জন্যই প্রবলেম হয়। এই যে আমরা হাঁটতেছি না, এগুলো সম্পূর্ণ আমাদের দেখুন এগুলো নষ্ট হয়ে গেছে। এক হাঁটু এই যে আপনার ঢুকে যাবে, যে এর মধ্যে ঢুকে যাবে, এমন একটা অবস্থা। মেরিনা বিচে কি এগুলো সব আলু পাপড় কিভাবে কাটছে? হ্যাঁ, কেলা 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 উঠে আসলাম বান্ধবীর সাথে, তার সাইডটা দেখাচ্ছি। এই যে আমরা চলে গেছে জায়গা মতো, তার ডিপার্টমেন্ট এসে চলে আসছে। দেখবি মেয়েদের এটা স্বভাব, কিছু করার নাই। अच्छी लगेगा, अच्छी सुंदर लगे। এই যে একটা সুন্দর ग्लास किलो, ये साइड में धुला है, साइड में धुला है, साइड में পুষ্কারি করে না, ধুয়ে নিবা এটা ওয়ান টাইম, ওটা পানিতে ভিজে দিবা। আর ওগুলো সাইড দাগ আছে। মেরিনা বিচ, আমি একটা দাদি আমার দাদি নিলাম এটা। ও মাই গড, বিচটা হেভি লাগছে, হেভি লুক লাগছে। তো এই দাদি আমার চশমা কিনলো। এখন আমাদের বিদায় মেরিনা বিচ, আমরা এখন বিচ থেকে চলে যাচ্ছি। যা ভালো লাগলো, অল্প সময় জন্য এন্টারটেনমেন্ট হলাম। করে চলে আসলাম। এই যে মেরিনা বিচের আবার আটকে গেছে, কি যে কিনতেছে। ও মাই গড, ডিভাইডার। এই কালো ব্ল্যাক ছাড়া অন্য রংটা ভালো না? এই যেটা খাকিটা, কালোটা। एक मिनट वो देगा भैया। पिंक पिंक, खाली पिंक पसंद है। फ्री साइज इसका बढ़िया नहीं है, इससे इसका होगा। আরে হবে। এখন আমরা উবার খুঁজতে যাবো, বাড়িতে চলে যাবো। রাস্তার ধারে বসে যাওয়া নিয়ে এখন কিসে যাবো। এখানে কিন্তু অটোওয়ালা আছে না, প্রত্যেকটারই দাম বেশি চাচ্ছে অনেক। দেখা যাক এখন কিন্তু উবার যদি ইয়ে করা যায়, ঠিক করা যায়, তাহলে কিন্তু কম টাকায় চলে যাওয়া যাবে। মানে অটোরই উবার আছে।
অ্যাপোলো হাট, অ্যাপোলো হাট, অ্যাপোলো হাট।